অসুস্থ রাজনীতি চর্চা করছে ভারতের ক্রিকেট। বিশ্ব ক্রিকেটকে অস্বাস্থ্যকর করে তুলছে তারা। এমনকি বিশ্ব ক্রিকেটে ভারত হয়ে উঠছে স্বৈরতান্ত্রিক বা নিয়ন্ত্রক। ভারতের ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ বিশ্বের সবচেয়ে বেশি। এমন তথ্যই উঠে এসেছে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের নতুন সংস্করণে। উইজডেন হচ্ছে যুক্তরাজ্য থেকে প্রকাশিত বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও প্রাচীন ক্রিকেট রেফারেন্স বই, যা ক্রিকেটের বাইবেল নামে পরিচিত। এতে উল্লেখ করা হয় বর্তমানে আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত এবং চেয়ারম্যান জয় শাহ উভয়ই ভারতীয়। জয় শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘদিনের ঘনিষ্ঠ। উইজডেনের মতে ভারতীয় ক্রিকেট বোর্ড এখন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একটি ক্রীড়া শাখায় পরিণত হয়েছে। অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড বিজেপির একটি শাখা। নোংরা রাজনীতি চর্চা করছে বিসিসিআই। উইজডেনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সংক্ষিপ্ত যুদ্ধের সময় ভারতের ক্রিকেটে চরমভাবে রাজনীতির অনুপ্রবেশ ঘটে। তারপর রাজনৈতিক প্রভাব বাড়তেই থাকে, যেখানে খেলার চেয়ে রাজনৈতিক আক্রোশ বেশি প্রকাশ পায়। ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতেও অস্বীকৃতি জানায়। মাঠে খেলোয়াড় পরিচয়ের থেকেও রাজনীতির প্রভাব বেশি দেখা যায়। ভারতের ক্রিকেট বোর্ড বিজেপির হয়ে কাজ করছে তা স্পষ্ট। উইজডেনের প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের নামও। আইপিএল নিলামে মোস্তাফিজকে প্রায় 10 কোটি রুপিতে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এর কিছুদিন পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কেকেআর মোস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয়। এখানেও ছিল রাজনীতির খেলা। যেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডকে স্বাধীন হওয়ার কথা ছিল, সেখানে ক্রিকেট কাজ করছে রাজনৈতিক স্বার্থ আদায়ে। মোস্তাফিজের এই পরিণতি এটি নিশ্চিত করছে যে ক্রিকেট এখন পুরোপুরি রাজনৈতিক প্রভুদের কবজায় চলে গেছে। উইজডেন উল্লেখ করে, ভারতীয় ক্রিকেটের কোনো প্রভাবশালী কণ্ঠস্বরই এই ধ্বংসযজ্ঞের মূল কারণ নিয়ে মুখ খোলেনি। কারণটি হল ক্রিকেটকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা। রাজনৈতিক কারণে বর্তমানে বিশ্ব ক্রিকেট সবচেয়ে বিষাক্ত, যা আগে কখনো ছিল না। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।